বলতে আমরা সাধারণত দুজন জীবিত মানুষের মিলনকেই বুঝি, কিন্তু ফ্রান্সে এক ধরনের বিয়ের প্রচলন রয়েছে যা বেশ অদ্ভুত। সেখানকার জীবিতরা তাদের মৃত সঙ্গীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রতি বছর ফ্রান্সে প্রায় 50টির মতো এমন মরণোত্তর বিয়ে অনুষ্ঠিত হয়। 19 দশকের গোড়ার দিকে নেপোলিয়ন কোডের আমলে পৃথিবী জুড়ে চলছিল প্রথম বিশ্বযুদ্ধের আবহ। সে সময় ফ্রান্সের বহু মানুষ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। ফলে বিয়ের আগেই যেসব পুরুষ যুদ্ধক্ষেত্রে মারা যান তাদের সন্তানের উত্তরাধিকার পাওয়ার জন্য ফ্রান্সের নারীদের কাছে মরণোত্তর বিয়ে ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এরপর 1950 সালে মরদেহকে বিয়ে করার অদ্ভুত একটি আইন পাশ করা হয়। আর সেই সময় থেকেই ফ্রান্সে কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করার এই আইন নেক্রোগ্যামি প্রথা নামেই পরিচিতি পেতে থাকে। জানলে অবাক হবেন যে এই আইন ফ্রান্সে আজও প্রচলিত রয়েছে। তবে এই বিয়ের শর্ত হচ্ছে, যিনি মৃতকে বিয়ে করবেন তাকে অবশ্যই আগে থেকেই মৃত ব্যক্তির বাগদত্তা হতে হবে। মানে বিয়ে ঠিক হবার পরে যদি হবু স্ত্রী অথবা স্বামী কোনো একজন যদি মারা যান, তাহলে জীবিত যিনি থাকবেন তিনি মৃতজনকে বিয়ে করতে পারবেন। এরপর থেকে এখন পর্যন্ত ফ্রান্সে প্রতি বছর অন্তত 50টি করে মরণোত্তর বিয়ের অনুরোধ আসে। যদি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় কাউকে বিয়ে করতে চান আর সে বিষয়ে যদি সঠিক প্রমাণ থাকে তবেই সম্ভব মরণোত্তর বিয়ে। এই বিয়েতে কনেকে তার মৃত বাগদত্তা স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে বিবাহ সম্পন্ন করতে হয়। এটি ফরাসিদের সিভিল আইনের 171 ধারা অনুযায়ী অনুমোদিত হয়েছে। যদিও সময়ের সঙ্গে এই বিয়ের প্রেক্ষাপট বদলে গেছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় মানুষের প্রতি আবেগ কিংবা মৃত ব্যক্তির উত্তরাধিকারী হওয়ার জন্য মরণোত্তর বিয়ের অনুরোধ আসতে দেখা যায়। ফ্রান্সের মতো চীন ও সুদানেও মরণোত্তর বিয়ের এই আজব রীতি প্রচলিত রয়েছে।